আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন মানুষের হয়ে যাবে, নির্ধারিত সময় যখন হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআত ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্য এদিক সেদিক হবে না। সকাল 10টা 10 মিনিটে যদি তার মৃত্যুর সময় নির্ধারিত লেখা থাকে, ঠিক সেই সময় আজরাইল এসে তার জানটা কবজ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মউতের সময় যেই অসুস্থতায় তিনি দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় নিলেন, তার যখন মৃত্যুর সময় চলে আসলো, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদ নববীতে গেলেন। মসজিদ নববীতে গিয়ে মিম্বরে উঠলেন, তিনি খুতবা দিলেন। খুতবার মধ্যে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একজন মানুষকে পৃথিবীর সব কিছুকে সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু দিতে চেয়েছিলেন। সব কিছুকে সেই ব্যক্তিটা উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভকে পছন্দ মনে করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বললেন, আজ থেকে মসজিদ নববীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। বুখারীর হাদিস। এই বক্তব্যের কোনো মানে সাহাবায়ে কেরাম বুঝলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর কর্নারে বসে বসে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কাঁদেন কেন? আল্লাহর রাসূল কার না কার কথা বলেছে, এতে কান্দার কি আছে? আবু বকর বললেন, আল্লাহর রাসূল তো পৃথিবীর অন্য কোনো মানুষের কথা বলেন নাই, কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত ধন ভাণ্ডারের মালিক। একমাত্র আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর রাসূল সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। মানে হচ্ছে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না, চিরবিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর রাসূলের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দেয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, দেখলেন আল্লাহর রাসূল অসুস্থতা তার বেড়ে গেল। হাত একবার ঘোটায়, আবার হাতটা ছেড়ে দেয়, একবার অজ্ঞান হয়ে যায়, আবার তার জ্ঞান ফিরে। শরীরের পশমের গোড়া দিয়ে ঘাম বের হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারবার নেকড়া দিয়ে তার মাথা মুছে দিচ্ছে, শরীরটা মুছে দিচ্ছে। এমন সময় দরজার বাহির থেকে কে যেন আল্লাহর রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দরজা খুললেন। দরজা খোলার পরে দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিকে মক্কার জিন্দেগিতে কখনো দেখেন নাই, মদিনার জিন্দেগিতে কখনো দেখা হয় নাই। এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাটা জমিনে, মাথাটা আসমানি। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা চিল্লান দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে বললেন, বাবা কে যেন দরজার বাহিরে আপনাকে সালাম দেয়। এমন একজন ব্যক্তি আসছে যে ব্যক্তিকে মক্কা মদিনায় কখনো কোথাও দেখা হয় নাই। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা রে, এটা মক্কার কোনো মানুষ না, মদিনার কোনো মানুষ না, হাযা মালাকুল মউত, এটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের অর্ডার নিয়ে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থতায় ভুগতেছেন, অজ্ঞান হয়ে যান, আবার মাথা ঘুরায়, আবার পড়ে যান, আবার ওঠেন। এমন সময় আজরাইলের আগমন। বুঝতে পেরেছি আপনি হয়তো আমাদেরকে ছেড়ে চির এতিম করে এই জীবনে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবেন। না না, এটা হতে পারে না। আপনার মতো এমন মায়ার বাবা, রহমতের বাবা আমাদেরকে এতিম করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, কি করে থাকবো বাবা? আমার ঘরে যখন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমার চুলায় যখন আগুন না জ্বলতো, আমার সন্তান হাসান হুসাইন যখন ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদত,
সেই কঠিন মুহূর্তে আমি হাসান হুসাইনকে কোলের মধ্যে করে যখন আপনার দরবারে নিয়ে আসতাম, আপনার সুন্দর নুরানি চেহারাটা দেখার সাথে সাথে আমার হাসান হুসাইনের 3 দিনের খাবারের যন্ত্রণা খোদা এক মুহূর্তেই মিটে যাইত। জুড়ে বলেন সুবহানাল্লাহ।